ফাইনালি আমরা সাম্পানের সামনে চলে আসছি, আর আমি আজকে পার্ট 2 শেয়ার করব। সাম্পানে উঠে যাওয়ার পরে আমরা আরেক ঘাটে নামবো, তারপরে আমাদের একটু পরে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। ড্রিঙ্কসটা অনেক মজা ছিল। আর আমার সামনে পরীক্ষা, যার কারণে আমি ভিডিওগুলো ভালো করে এডিটও করতে পারছি না আর আপলোডও দিতে পারছি না। জীবনে ফার্স্ট এরকম একটা ফিল নিচ্ছি। এত সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি একটা ভাব, এমনিও সকাল ধরে বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা নৌকায় উঠে যাওয়ার পরে আবহাওয়াটা আরো সুন্দর লাগতেছিল, চারিদিকে শুধু পানি আর পানি। নৌকা একটু ওঠার পরে যেহেতু আমরা লেট করে উঠছি, আমাদের নাস্তাটাও লেট হয়ে গেছে, সবাই খাবার নিয়ে ব্যস্ত। খাবারও যাই দিছে আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আমরা কোনো টেস্টে পাই নাই। এই ছিল খিচুড়ি, খিচুড়ির সাথে ডিম আর বেগুন। দেখলে তো মানে এই যে আমি এরকম জীবনে কখনো বেগুন দেখি নাই, মানে বেগুন ভাজা আর কি, সাথে একটা আচারও ছিল। আচারটাও অনেক মজা ছিল খিচুড়ির সাথে, কিন্তু খিচুড়িটা যদি গরম হইতো তাহলে আরো বেশি মজা লাগতো। তারপরে আমরা নাস্তা শেষ করে নৌকার ছাদে চলে আসছি, অনেক সুন্দর ভিউ। এখন আমরা সবাই মিলে প্রিপারেশন নিচ্ছি, ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ারের ভিউ নাকি অনেক সুন্দর, জীবনের প্রথম এরকম ফিলিংস নিচ্ছি, আমার কাছে খুব এক্সাইটমেন্ট হচ্ছে। এই ব্রিজের নামটা আসলে মনে নাই, এটা নিচে দিয়ে যাওয়ার সময় একদম বরাবর, মানে আর একটুর জন্য লাগে নাই, কিন্তু অনেক ফিলিংসটা অন্যরকম ছিল। মানে আমরা জন প্রতি হিসাব করে একটা ছোট নৌকা ভাড়া করে নিছি, যাতে আমরা ওয়াচ টাওয়ারে যাইতে পারি, কারণ আমাদের বোট ওইদিকে যাবে না। বড়রা তো খুশি খুশির সাথে ছোট ছোট বাচ্চাগুলোও এত খুশি, মানে বলার বাহিরে। আর সাথে নীলের এক্সাইটমেন্টটা তো অনেক বেশি, সবাই অনেক মজা করতেছিল, পানিতে নামছে। আমি তো সাঁতার জানি না, আমার এত ভয় লাগতেছিল, কিন্তু ভয়কে জয় তো করতেই হবে। যারা সাঁতার জানে তারা তো পুরাই চিল, আর যারা জানে না তারা তো লাইফ জ্যাকেট ছাড়া আর কোনো উপায় নাই। কান্নাকাটি করে ফাইনালি ইয়ামিনও নামছে, কিন্তু ইয়ামিন পানি ঠান্ডা দেখে ভয়ে নামতে চায় না। লাইফ জ্যাকেট পরে মনে হচ্ছে ইয়ামিন উপরের দিকে শুধু ভাসতেছে। আমিও ভয়কে জয় করে ফেলছি, আমিও লাইফ জ্যাকেট পরে নেমে গেছি এবং আমরা সবাই নামছি, অনেক মজা করছি। আর এত সুন্দর ভিউ ছিল সাথে, মানে পুরোপুরি পেশা উসুল। ফাইনালি ডুবাডুবির পর ফ্রেশ হয়েছি, তারপরে আমাদের উপরে লাঞ্চ দিছে। লাঞ্চও খুব ভালো ছিল, সবজি ছিল 2 রকমের, ভর্তা ছিল, সালাদ ছিল, মুরগি ছিল। এক এক টাইমে এক এক রকম সুন্দর সুন্দর ভিউর সাথে এত সুন্দর খাবার, মানে পুরাই সেই একটা অবস্থা। বিকালের দিকে টেকের ঘাটে আমাদের বোটটা দাঁড়ায় এবং সারা রাত ওইখানেই ছিল। আমরা সবাই আবার রেডি হয়ে বের হয়ে যাই নীলাদ্রি লেকের জন্য। সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না দেখলেই নয়। নীলাদ্রি লেকের পানি নাকি নীল, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য নীল পানি একদম গায়েব, নীলের কোনো চিহ্নই ছিল না। আমার কাছে সবুজে মনে হয়েছে। বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে নাই, এত এত গরম ছিল, বাচ্চাদের নিয়ে পুরা হিমশিমে একটা অবস্থা। এদিকে এক একজনের ঢং এ কমে না, বাবা রাগ করছে আর ছেলে তার রাগ ভাঙাচ্ছে, কি একটা ঢং, মানে জায়গায় জায়গায় শুধু এখন ঢং, টিভি দেখতে হয় না। এই গরমে ভিউ এনজয় করার পর ঠিক করলাম সবাই যেহেতু নৌকা দিয়ে লেকটাকে একটু ঘুরে দেখতেছে, আমরাও দেখা উচিত, নাইলে তো জীবনে আফসোস থাকবে। এসে একটু ফিল করলাম না নদীর পানিটা কিরকম ঠান্ডা। কথাবার্তার মাধ্যমে দামাদামি করা যায়, আবার ওরা আবার দাম ছাড়েও না এরকম, কিন্তু এই নৌকাটা সবচেয়ে সুন্দর ছিল অন্য নৌকাদের থেকে, এই জন্য আমরা এই নৌকাতে উঠছি। সবাই মিলে অনেক মজা করছি, ভিউ এনজয় করছি। পানি একদম ঠান্ডা ছিল, আর কাছ থেকে দেখতে একদম সবুজ ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য নাকি পানি নীল হয় নাই। সন্ধ্যা হয় আমরা আবার আমাদের বোর্ডে ফিরে আসি এবং চা ছিল, নুডলস ছিল সাথে। আমি ওই ক্লিপটা নিতে আমার খেয়াল ছিল না। রাতের ভিউটা আরো সুন্দর ছিল, চারিদিকে সব বোটগুলো দাঁড়াই ছিল এবং সব লাইটিং ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে, আকাশে চাঁদ ছিল, পুরা একটা চাঁদনি রাতের মতো, অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের রাতের খাবারও এসে গেছে এবং আমরা খাবারটা খুব এনজয় করছিলাম। হাঁসের মাংস ছিল, কুমড়া ভাজি ছিল, আর সাথে একটা আলুর ভর্তা ছিল। অনেক মজা করে খাইছি এবং আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।